পাবনাবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। এমন কয়টা গোনা, যেই গোনাগুলো যদি জমিনের মধ্যে কোনো গোলাম করে, আল্লাহ রব্বুল আলামিন বাকি রাখবেন না, নগদে শাস্তি প্রদান করবেন। এমন করে অসংখ্য গোনা রয়েছে, এমন করে অনেক গোনা, তার মধ্যে 7টা হলো সেরা। নাম্বার 1, 1 নম্বর হলো শিরকের গোনা। ও ভাইরা, বলেন তো দেখি, আজকে আমাদের সমাজে ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, শিরক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন গোনা আছে ও মুসলমান, যেই গোনাগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, আখিরাতে শাস্তি দেওয়া হবে। তার মধ্যে 1 নম্বর হলো শিরক। কেউ যদি শিরক করে ভাই, আমার আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত তাকে শাস্তি দেওয়া হয়। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নিশ্চয় আমি আল্লাহ, কেউ যদি শিরক করে রে গোলাম, তোমার এমন ভাবে সার্টিফিকেট দেব, কোনদিন তুমি জান্নাতের তার কাছে তুমি ভিড়তে পারবা না। আমার আল্লাহ যদি জান্নাতের দরজা বন্ধ করে দেন, আল্লাহ যদি বলেন জান্নাত তোর জন্য হারাম, ও মুসলমান, এমন কোন ক্ষমতাধর আমরা আছি নাকি আল্লাহ হারাম করা সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবো? এমন কি কেউ আছে নাকি? তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেই 7টা খারাপ গুনাহের কথা বলে সতর্ক করলেন, তার মধ্যে 1 নম্বর হলো শিরক। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে ভাই, দুনিয়াতে শাস্তির সম্মুখীন হবে, আখিরাতেও পাবে। হযরত লুকমান হাকিমের নাম আমরা সবাই শুনেছি, কম বেশি সবাই লুকমান হাকিমের নাম শুনেছি। তিনি একজন প্রাজ্ঞবিজ্ঞ জন, তবে কেউ কেউ তাকে নবী বলে আখ্যা দেন। তবে তার পরিচয় যাই হোক, আল্লাহর কাছে তিনি একজন প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার নামে একটা কোরআনে সূরা দেওয়া হয়। লুকমান হাকিম সন্তানকে একদিন ডেকে বলেন, সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকটাকে কি করলেন? তিনি তার সন্তানকে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, শুনে রাখো, নিশ্চয়ই শিরক করা হলো একটা বড় অপরাধ। এই অপরাধটার নাম হলো জুলুম। পড়ি নাউযুবিল্লাহ। 7টা পাপের কাজ, এমন 7টা পাপের কাজ আল্লাহর জমিনে কোন গোলাম করলে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন। নাম্বার 1, 1 নম্বর হলো শিরকের গুনাহ। কেউ যদি শিরক করে, আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করায়, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও দেবেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে, শুধু শাস্তি দিয়ে নয়, বরং তোর জন্য জান্নাত হারাম। ও ভাইরা, বলেন তো আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চায় না? জান্নাতে একদল চলে যাবে, জাহান্নামে আরেক দল। জান্নাতে যাবে যারা চূড়ান্ত সফল হবে, তারা, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, 1 নম্বর অপরাধ যদি করো, তুমি যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো, আমি আল্লাহ সেই জান্নাত তোমার জন্য হারাম করে দিলাম। জোরে কন্না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নিশ্চয়ই যারা শিরক করে তার জন্য শুধু জান্নাত হারাম বিষয়টা এমন নয়, বরং সেই ব্যক্তি পথহারা হয়ে যাবে, সেই ব্যক্তিকে দলালা করা হবে। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের হেদায়েত দেওয়ার মালিক কে? দুনিয়াতে কোনো পথ এমন নাই, দুনিয়াতে কোনো পথ নাই যেটা আমাকে আপনাকে জান্নাতের পথ, হেদায়েতের পথ দিতে পারে। ও মুসলমান, কেবলমাত্র হেদায়েত একজনই দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা হলো একেবারে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদাল, কোরআন দিয়ে যারা বিচার করবে তারা হলো ন্যায় বিচারক। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যারা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের পুরস্কার দেবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, হাদিসের শেষের কথা বলা উদ্দেশ্য, নবীজি আমার বলেন, যারা বলবে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার আপনার জীবন গড়ব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তায় অটল রাখবেন, অবিচল রাখবেন। জোরে বলুন আর একবার সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হেদায়েত আছে কোরআনের পেছনে, হেদায়েত আছে কোরআনের পথে। ও মুসলমান, কোরআনের পিছনে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর হাবিবের কাছে কোরআন নাজিল হয়ে গেল, রাসূল আমার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কারণ কোরআনের পথটাই হলো সঠিক পথ। কোরআনের যখন দাওয়াত দেওয়া শুরু হয়, নবীজিকে মাজনুন বলা হয়, নবীজিকে গণক বলা হয়, নবীজিকে আজে বাজে নামে নামকরণ করা হয়। নবীজি আমার নামাজরত তার মাথার উপরে পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়। নবীজি আমার একাকী বসে পড়লেন, নবীজির মনটা খারাপ হয়ে যায়, নবীজি আমার বিষণ্ণ মন, আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনায়া দিলেন। মোহাব্বত করে আওয়াজ করে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ইন্ডিকেট করে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, রাসূল আপনার মন আপনি খারাপ করবেন না, কারণ কোরআন এই জন্য নাজিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে না, বরং এই কোরআন নাজিল করলাম আপনার সম্মান। জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমল, খারাপ কাজ হলো শিরকের গুনাহ করা। ও আমার পাপনার ভাইরা, এক নম্বরে খারাপ কাজ শিরক। কেউ যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম একেবারে রেডি করে রাখবেন, জান্নাতের দরজা বন্ধ করে দেবেন, দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও তার জন্য শাস্তি। একবার ধিক্কার দিয়ে বলেন তো নাউজুবিল্লাহ। দুই নম্বরে খারাপ কাজ হলো আমার ভাইরা জুলুম করা। আজকে একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের আশেপাশে জুলুম বা অত্যাচার করা আছে না নাই? এই জুলুম কেমন অপরাধ? কেউ যদি জুলুম করে আরবি ভাষায় তাকে জালেম বলে, বাংলায় তাকে আমরা অত্যাচারী বলে আখ্যা দেই। কেউ যদি জুলুম করে সেই ব্যক্তি জালেম হয়। নবীজি বলেন জুলুমকারীর অপরাধ এমন অপরাধ হয়ে যাবে তাকে জাহান্নামে তো দেওয়া হবেই হবে। কিয়ামতের দিন যখন মুসিবতের সময় কায়েম হয়ে যাবে, ওই সময় কি হবে শোনো, আয-যুলমু যুলমাতু ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় এই জুলুম করা তার জন্য অন্ধকার বয়ে আনবে, সে সামনে পেছনে কিছু দেখতে পাবে না। ভাইরা আমার, বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? তো আওয়াজ দিয়ে বলেন কঠিন। কিয়ামতের দিনটা কেমন কঠিন, মনোযোগ বাড়ায় দেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি
কিয়ামতের দিন জবানটা বন্ধ, জবানটার মধ্যে খতম করা হবে, মোহর দিয়ে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। দুটো হাতের জবান, আল্লাহ বলেন আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। পা দুইটা তোর সাক্ষ্য দেবে কোন কাজ করেছো, ভালো না মন্দ, জবান দিয়ে বলা লাগবে না। হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, পা দুইটা সবার আল্লাহর কাছে ভালো মন্দের সাক্ষী দেবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইকে দেখে ভাই পালাবে, সন্তানকে দেখে বাপমা পালাবে, বাপমাকে দেখে সন্তান, এমনকি স্বামী স্ত্রী উভয়কে দেখে কিয়ামতের দিন পালাবে। ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো দিনটা সহজ না কঠিন? মুফাসসির উল্লেখ করেন একজন মা জান্নাতি হয়ে যাবে, তার সন্তান জাহান্নামী। সন্তান গিয়ে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, একটা নেকির কারণে আমি জাহান্নামী, তুমি যদি আজকে একটা নেকি আমাকে দাও, ও আমার মা তুমি যদি একটা নেকি দাও আমি জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। দুনিয়াতে সন্তান কোথায় পাবো? দুনিয়াতে আমার সন্তান নাই। ও আমার ভাই বলেন তো, মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে মায়ের কষ্ট আছে না নাই? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন কেমন কঠিন হবে, মা তার সন্তানকে ভুলে যাবে। নবীজি বলেন, ওই দিন কেউ যদি জালেম হয়ে ওঠে, তার চারিদিকে অন্ধকার, এই অন্ধকার তাকে সামনেও নেবে না, পেছনেও নেবে না, ডানেও না, বামেও না, সরাসরি নিয়ে যাবে জাহান্নামে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য 7টা পাপের মধ্যে 2 নম্বর হলো জুলুম করা। জানা অজানা আমরা জুলুম করব না। ও পাবনার ভাইরা, একটু হিম্মত নিয়ে বলুন তো আমরা জুলুম করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালেম হবে, যারা হবে অত্যাচারী, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। মুফাসসির উল্লেখ করেন, এই শাস্তি শুধুমাত্র আখিরাতে নয়, বরং এই শাস্তি দুনিয়ার জমিনেও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর পাপের কাজ হলো সুদ খাওয়া। ও আমার মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের সমাজে সুদ আছে না নাই? এমন সুদ আছে, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর বছর হজ করে, আবার যদি কিছু টাকা ধার চেতে যান, ধারের টাকা দেয় না। আস্তে করে কানের কাছে গিয়ে বলেন, হাজী সাহেব চাচা আমারে বাঁচাও। চাচা বলবে, তুই তো ভাতিজা বাঁচাই আছো, 5,000 টাকা দাও। বলবে টাকা নাই। আস্তে করে কানের কাছে গিয়ে বলেন, চাচা 10,000 টাকা দাও, মাস শেষে 2,000 বাচ্চা দেব। টাকা দেওয়ার জন্য চাচা রেডি হয়ে যায়, আছে না না? সুদ আমাদের সমাজে আছে না নাই? সুদ আছে। চাচার কাছে হাওলাত চান, কর্জ হাসানা, চাচা দিবে না। চাচাকে যদি বলেন 2,000 বেশি, চাচা বলবে চল বাড়িতে। চাচির কাছ থেকে টাকা নিয়ে দেওয়ার পরে বলবে, ভাতিজা তাড়াতাড়ি যা, লাগলে আরো বলিস, মাগরিবের আজান হচ্ছে, তাড়াতাড়ি যা, সামনের কাতারে গিয়ে আবার জামাত ধরা লাগবে। এমন হাজী সাহেব নামাজি 2-1টা আছে না নাই? আপনি যদি বলেন, মুরব্বি বলো তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? অনেক মুরব্বি আছে এমন বলতে পারেন, শুধুমাত্র জমি গুনে রাখে, টাকা পয়সা গুনে গুনে রাখে, নামাজের হিসাব নাই, তার কাছে হজের হিসাব নাই, টাকা পয়সার হিসাব করে। শুধুমাত্র টাকা পয়সা নিয়েই কেউ পার পেয়ে জান্নাতে যেতে পারবে? একটু জোরে মহব্বতে বলেন, পারবে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 7টা পাপের কাজ, তার মধ্যে 3 নম্বর হলো সুদ খাওয়া। সুদ খাওয়ার ব্যাপারে নবীজি আমার বলেন, সুদের অনেকগুলো গুনাহের স্তর রয়েছে।
একেবারে নিম্ন স্তর, নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। ও মুসলমান, বলেন তো আমরা যদি একটু চিন্তাও করি, আমাদের সমাজ থেকে সুদ মুক্ত আমরা করতে পারি নাই। আমরা যদি একটু চিন্তা করি, এত বড় গুনাহ যদি সর্বনিম্ন গুনাহ হয়, তাহলে সুদের বড় গুনাহ কেমন? ও মুসলমান, নবীজি আমার বলেন সুদের বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে জিহাদের ঘোষণা দেওয়া। তার মানে বোঝা গেল ভাইরা আমার, সুদের গুনাহ এর শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে। এই জন্য আমরা হলফ করে নিয়ত করে বলবো, সুদ আজকে থেকে খাওয়া বন্ধ করব। জোরে কোন ইনশাআল্লাহ। 5 নম্বর হলো জেনাহের গুনাহ। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ব্যভিচার জেনা আমাদের সমাজে কম আর বেশি আছে না নাই? জেনা আছে না নাই? আছে মানে এই যে আর কয়েকদিন পরেই পহেলা বৈশাখ নামে একটা দিন বাংলাদেশে আসতে চলেছে। যুবকরা কথা বলো, ঠিক কি না? এই দিনটায় কি হবে? পহেলা বৈশাখ যখন আসবে, সুন্দর করে বাঙালিয়ানা সাজ দেবে। কেউ কেউ শাড়ি পরবে, এরা পরবে পাঞ্জাবি আর লুঙ্গি। সকালবেলা পান্তা ভাত আর ইলিশ। গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজে বড় কনসার্ট হবে, বিভিন্ন রকম আউলা বাউলার পাগলারা এসে গান গাবে, ওরাও নাচবে এরাও নাচবে। কথা বলেন, ঠিক কি না? এই যে নারী পুরুষ অবাধে একত্রিত হলো, একটু স্পষ্ট দৃঢ়তার সঙ্গে এক আওয়াজে বলেন তো, ওই জায়গায় জেনা আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে ওই জায়গায় মুসলমান ঘরের কোন সন্তান যেতে পারে? আল্লাহ বলেন লা তাকরাবু জিনা। জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাওয়া। এই জন্য মুসলমান মনোযোগ বাড়ায় দেন, জিনা করার সুযোগ নাই। যেই 7টা বড় বড় গুনাহ, এই গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে শাস্তি দেবেন। তার মধ্যে জিনাহের গুনাহ। আজকে সমাজে জেনা এমন হয়ে গেল, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে জেনা। আজকে যুবক যুবতী জেনা করে, যুবক যুবতী রাত্রিবেলা ঘরে অন্ধকারে সেটিং করে জেনা করে। আবার কেউ কেউ ডেটিং এ যায়। আবার এমন মুরব্বি আছে, ওই যে মেয়ের বাড়ির সামনে দাঁড়ায়, টুকটুকির মারে ডেকে বলে, টুকটুকির মা বয়স আমার বেশি না, শুধু চুল কটা পাহে গেছে বাতাসে। পাবনার ভাষায় এমন দু একটা গান আছে না না? জোরে বলেন, আছে না নাই? যুবকরা বিয়ের বয়স হয়ে যায়, বাবাকে বলে বিয়ে দাও। বাবাকে বিয়ে দেওয়ার কথা বলার পরেও বাবা বিয়ে দেয় না। যুবকরা যাবে কোথায়? একটা মেয়েকে পছন্দ হয়, মেয়ের বাড়িতে প্রস্তাব দেয়। মেয়ের বাড়ি থেকে বলা হয়, বাবা কি করো? বলে আমি একটা ইনকাম করি, দিন শেষে আমার 1000 টাকা সেভিংস, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কলিজায় আল্লাহর ভয় আছে। মেয়ের বাড়ি থেকে বলা হয়, সরকারি চাকরি নাই, তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে নাই। এমন ঘটনা আছে না নাই? মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বিয়ে হয় কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা ব্যক্তি 60 বছর বয়স, 3টা বউ মারা গেছে, মাথার মধ্যে টাকলা চুল একটাও নাই, সরকারি চাকরি করে, বাড়ি আছে 2টা, গাড়ি আছে 2টা, ব্যাংকে ব্যালেন্স আছে। একটা 18 বছর 16 বছর মেয়ের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, মেয়ে রাজি, মেয়ের মাও রাজি, মেয়ের ভাবি, মেয়ের শাশি, মেয়ের 14 গোষ্ঠী শুদ্ধ বিয়েতে রাজি হয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিয়েও হয়ে যায়। কয়েকদিন পরে যে ব্যক্তি ভাই 60 বছর বয়স, আমি তো বলি ভাই তার তো ব্যাটারি এমনিতেই অর্ধেক ডাউন। কিছুদিন পরে যখন ফুল ডাউন, ওই মেয়েটা দুশ্চরিত্র হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়। এই জন্য শুধুমাত্র মেয়ে দায়ী নয়, বরং নবীজি বলেন হাদিসের ভাষায়, দাইয়ুস। দাইয়ুস কে? যেই ব্যক্তি, যেই পুরুষ ব্যক্তি তার অধীনে থাকা মেয়ে কন্যাদেরকে পাপ কাজের পরিবেশ তৈরি করে দেয়, তারা হলো এক একটা দাইয়ুস। বলেন না আউযুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার মনোযোগ বাড়ায় দেন। একটা যুবতী যখন বিয়ে হয়, ও চিন্তা করে সুন্দর একটা পরিবেশ পাবো, সুন্দর একটা বাড়ি এবং গাড়ি পাবো। কিন্তু টাকার সঙ্গে বিয়ে হয়, প্রকৃত পুরুষের সঙ্গে বিয়ে হয় না। আপনি যদি প্রশ্ন করেন, ও হুজুর তাহলে আমার মেয়ের বিয়ে দেব কোথায়? আমি বলবো, আপনি একটা এলাকায় যান, আপনার এলাকা বা আশেপাশের এলাকায় ফজরের ওয়াক্তে মসজিদে চলে যান। ফজরের নামাজের সময় দেখবেন অনেক যুবক এমন আছে, ওযু করে আল্লাহর জন্য নিবেদিত হয়, ফজরের নামাজ জামাতে পড়ে। আপনি প্রতিদিন লক্ষ্য করেন কোন যুবক ফজরের নামাজ ছেড়ে দেয় না। তাদের ভেতর থেকে একজনকে বাছাই করে আপনার মেয়েটাকে তার হাতে তুলে দেয়। আল্লাহর নামের শপথ করে বলতে পারি, ও মুসলমান,
আপনার কন্যাকে যদি ওই নামাজি ছেলের হাতে তুলে দেন, আপনার সন্তান অর্থাৎ আপনার কন্যা কোনোদিন না খেয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, দাদার কবর কোথায়, দাদি কাঁদে কোথায়, বিয়ে দিতে হবে কার সঙ্গে, আর দিচ্ছি কার সঙ্গে? ভাই, আমরা মূলত টাকার সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেই। এই জন্য অধিকাংশ সংসার এখন ডিভোর্সের মাধ্যমে ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই পাপগুলো বললেন তার মধ্যে 5 নম্বর হলো ব্যভিচার তথা জেনা করা। ও মুসলমান, এই জেনা ছেড়ে দেওয়ার দরকার, জোরে বলেন তো আছে না নাই? জেনা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আজকে পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে। স্বামী তার বউকে ভালো লাগে না, বউ তার স্বামীকে ভালো লাগে না। আপনি চিন্তা করতেছেন অন্যের সঙ্গে লাইন মারবেন, আপনার বউ আপনারে বাদে আপনার অগোচরে অন্যের সঙ্গে লাইন মারে। আপনি আরেক বাড়ির ভাবির সঙ্গে লাইন মারেন, আপনার বউ দরজা জানলা খুলে পুবাল হাওয়া খায় আর গান কয়, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। কথা বলেন ঠিক কি না? তার মানে আপনি যদি 2 নম্বর হন, আপনার বউ হবে 4 নম্বর। আপনি একটার সঙ্গে লাইন মারবেন, আপনার বউ 4টার সঙ্গে লাইন মেরে বসে আছে, এমন ভাবে ঘোমটা দিয়ে থাকবে আপনি টেরও পাবেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেই 6টা পাপের কাজ আমাদেরকে সতর্ক করলেন, 6 নম্বর হলো মিথ্যা, মানুষকে প্রতারিত করা। এই মিথ্যা এবং প্রতারণা বলেন তো বাংলাদেশে আছে না না? বিশেষ করে কিছু নেতা আমাদের দেশে আসে, ওই সময় তো চলে গেছে, আবার সামনে আসতেছে, এসে বলে আমাকে ভোট দাও, ভোটের পরে আমরা এই করব সেই করব, এই দেব সেই দেব। ভোট আমরা দেই, জিতে যায়, আমাদের ভোটে জেতার পরে কিচ্ছু দেয় না, যদিও দেয় ওইটার নাম আইক্কাওয়ালা বাঁশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে অনেক ব্যবসায়িক আছে এমন, যে পণ্যের উপরে ভালো ভালো দিয়ে বস্তা সাজায়, মাঝখানে দেয় খারাপ। এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করলেন, বান্দারে তোমরা যদি মিথ্যা বলো ও মুসলমান, তাহলে এটার শাস্তি দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। নবীজি আমার বলেন, as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য বলেন তো, সত্যবাদীদের সঙ্গে থাকার দরকার আছে না নাই? সত্য বলার দরকার আছে না নাই? অনেক মুসলমান মোবাইল ধরে বাড়িতে বসে আছেন, বন্ধু মোবাইল করেছে, বলে বন্ধু তুমি কোথায়? বন্ধু ঘরের মধ্যে শুয়ে থেকে বলে আমি আতাইকুলা বাজারে। আছে না নাই? এই যে মিথ্যা যদি আপনি বলতে থাকেন, এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, ও মুসলমান, এই মিথ্যা একদিন আপনাকে ধ্বংস করে দেবে। আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে পাবেন। 7 নম্বর পাপের কাজ হলো পিতামাতার অবাধ্য হওয়া। ও আমার মুসলমান ভাই, পিতামাতার সঙ্গে অবাধ্য হয় এমন সন্তান 2-1টা আছে না নাই? অথচ আল্লাহ বলেন, গোলাম, পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার সঙ্গে তুমি সদাচরণ করবা। পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে সদাচরণ করতে হবে বাপ মার সঙ্গে। কারণ নবীজি বলেন, এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জন্য 2টা জান্নাত, একটা হলো নিজের বাবা, আরেকটা হলো নিজের মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত, না হয় বাপ মা তোমার জাহান্নাম। এই জন্য বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে সিদ্ধান্ত আমাদের। এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাপ মারে ঠিক মতো ভাত দেয় না। আছে না নাই? বাপ মারে যখন কথা বলে, বাপ মারে ডেকে বলে, বুড়া বুড়ি বেশি কথা বলবা না, ডেকে বলে, ও বুড়া বেশি কথা বলবা না, তুমি বাবা হইছো কিন্তু তুমি বেশি বোঝো। মুখে মুখে ধমক দিয়ে কথা বলে এমন সন্তান আছে না না? আমি বলবো, সন্তান ভাই রে, তোর পাটা বাড়ায় দে, তোর পা ধরে বলি, তোর ওই বেশি বোঝা বাবা বেশি ভগর ভগর করে। তোর বাবা যদি বেশি না বুঝতো, তোর মতো সলি মধ্যে দুনিয়াতে আসতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মায়ের সঙ্গে সদাচরণ করার দরকার আমাদের আছে না না? দুনিয়া এবং আখিরাতে যে শাস্তি প্রদান করা হবে,
তার মধ্যে ও মুসলমান 7ম নম্বর খারাপ কাজ হলো বাবা মায়ের অবাধ্য হওয়া। তার মানে বলেন তো ভাইরা, বাবা মায়ের অবাধ্য যদি কেউ হয়েও থাকে, এখন থেকে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? মনোযোগ বাড়ায় দেন, 7টা খারাপ কাজ রয়েছে। 1 নম্বর হলো শিরকের গুনাহ, 2 নম্বর জুলুম, 3 নম্বর সুদ খাওয়া, 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 5 নম্বর জিনা করা, 6 নম্বর মিথ্যা বলা, 7 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া। ও মুসলমান ভাইরা, এমন 7টা খারাপ কাজ যদি আমাদের ভিতরেও থাকে, এই মুহূর্তে তওবা করে ফিরতে হবে কার দিকে? কেউ যদি সকল প্রকার পাপ থেকে ফিরে আসে, কেউ যদি সকল প্রকার পঙ্কিলতা থেকে ফেরে, আমার আল্লাহ তাকে আফার দেন, আহলান সাহলান বলে সুস্বাগতম জানাই। আল্লাহ বলেন পিছনের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ নেকি বানায়া দেব।